সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আজকে ফুল তোলা দেখালাম না, আজকে দেরি হয়ে গেছে যেহেতু উঠতে, তাই সকাল সকাল আগে ঘরটা ঝাড় দিয়ে বাসি কাজ ছেড়ে তারপরে ফুল তুলবো। তো চলো, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা উঠে আজকে আমি ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি, কারণ আজকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা করব। তা ভাবলাম কি আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলি। আর রাত্রেবেলায় বাসন আমি মেজে রেখে দিয়েছিলাম, এঁঠো বাসন আমি রাখি না যেহেতু মেজে রেখে দিই। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে ঘর পুছবো, গ্যাস পুছবো, অনেক কাজ বাকি আছে। তো দেখো চলে আসলাম গ্যাস পুছতে। আর সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। জানি না সারাটা দিন কেমন কাটবে। সারাটা দিন যেমনই কাটুক, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে বলো। কম বেশি সবাইকে সংসারের কাজ করতে হবে, রান্না করতে হবে, খেতেও হবে, না তো চলবে কি করে? এইসব তো করতেই হবে, ঘরের বউদের তো এইসব করতেই হয়, তাই না বলো? তো চলো, গ্যাস পোছা হয়ে গিয়ে এবার আমি নিচটা পুছে নেবো, রান্নার জায়গাটা। আর আমার রান্নার জায়গাটা খুবই ছোট, তাই আমার বেশি সময় লাগে না। আর আমার ঘরের জায়গাও খুব কম, অল্পতেই মোছা হয়ে যায়, বেশি সময় আমার লাগে না। তো যাই হোক, চলো তাহলে। দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে রোদটা পড়ে গেছে, মানে রোদ এতটাই উঠে গেছে, রোদ মানে রোদ চলে এসছে, এরকম আর কি ব্যাপার। বারান্দার দিকে রোদটা চলে এসছে। তো যাই হোক, তো আমি বারান্দার জায়গাটা সব বালতি টালতি সরিয়ে সরিয়ে আমি একটু মুছি, কারণ একটু নোংরা নোংরা, যাই হোক নোংরা তো পড়েই বলো আগের দিনে, তা একটু সরিয়ে সরিয়ে না মুছলে সব হয় না। আমি একটু সরিয়ে সরিয়ে মুছিয়ে নিই। তো চলো, আমার রান্নাঘরটা পোছা হয়ে গেছে, এবার আমি ঘর পুছবো। ঘর পুছে তারপরে জামা কাপড় ছেড়ে তারপর আমি সব রান্নায় ঢুকবো। তো দেখো আমি ঘর পুছতে চলে এসেছি, ঘরটা পুছে নেবো এখন। আর মেয়েকে বলেছি আজকে একটু পুজোটা দিতে, সকালে আমি বাল্যসেবাটা দেবো, কিন্তু মেয়েকে বলি দুপুরবেলাতে একটু পুজোটা দিয়ে দিবি, কারণ আজকে দেরি হয়ে গেছে সব কিছুই, তাই জন্য বলেছিলাম। তো যাই হোক, মেয়ে দুপুরবেলায় বলছে পুজো দেবে, তা আমি একটু ঘরটা মুছে নিই, ঘর মুছে তারপরে বাকি কাজ শুরু করে দেবো। আর বেশিক্ষণ তো লাগে না, কারণ আমার ঘরের জায়গাটা খুব ছোট, দেখতেই পাচ্ছ খুবই ছোট, তাই অল্প টাইমের মধ্যেই হয়ে যায় ঘর মোছা। তো দেখো ঘরটার মুছে আমি সব কাজ সেরে বাসি কাপড় চোপড় ছেড়ে আমি চলে এসেছি ডাল ধুতে। তো ডালটা ধুয়ে আজকে মুসুর ডাল করব, টক ডাল, মানে আমড়া দিয়ে করব মুসুর ডাল। আর আমড়া দিয়ে তো ডাল এর আগে ছিল আমের সিজন, আম দিয়ে ডাল করেছিলাম, যাই হোক ভালোই লাগছিলো খেতে। এখন আবার আমড়াটা উঠেছে তো, তাই আমড়া দিয়ে এখন ডাল করছি, বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর গরমকালে টক ডাল সবারই ভালো লাগে, চাটনি কিংবা টক ডাল সবারই খেতে ভালো লাগে। আর কার কার টক ডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিই। আর দেখো মুসুর ডালে প্রচণ্ড পরিমাণে ফেনা ফেনা হয়ে যাচ্ছে, কারণ ওটার মধ্যে একটা পাউডার দেওয়া থাকে, তাই ফেনা ফেনা উঠছে। চলো আর ধোবো না ডালটা, এবার নিয়ে যাই ঘরে, অনেকবার ধোয়া হয়ে যাচ্ছে, যতই ধুই ততই ফেনা ফেনা বেরায়। চলো ভালো করে ধুয়ে নিই। আর আমি ধুতে বসলে বারবারই ধুতে হয়, কারণ এত পরিমাণে ফেনা বেরায়, না ধুয়ে পারি না। তো চলো ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার প্রেশারে দিয়ে দিই। প্রেশারে ডালটা করলে কি তাড়াতাড়ি করে হয়ে যায়, ওই জন্যই প্রেশারে দিলাম ডালটা। তো যাই হোক, প্রেশারে ডালটা দিয়ে দিলাম, আর এতে একটু লবণ দেবো আর লঙ্কা দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। আর আমড়াটা দেবো পরে, মানে প্রেশার থেকে নামিয়ে পরে দেবো আমড়া, আমি একসাথে দিই না। একটু জল দিয়ে দিই পরিমাণ মতন। চলো জল দেওয়া হয়ে গেছে, প্রেশারের ঢাকনাটা আটকে নিই। জলটা একটু বেশি পড়ে গেছিলো, তাই একটু ফেলে দিলাম, না তো না ওই সাইড দিয়ে না বেরিয়ে যায়, কেমন গেজা গেজা হয়ে জল বেরিয়ে যাবে, নিচে জল পড়বে গ্যাসের ওখানটায়, অসুবিধা হয়, তাই একটু জলটা একটু ফেলে দিলাম। এবার আমি খুঁজছি একটু লঙ্কা, প্লাস্টিকে লঙ্কা রেখেছিলাম, লঙ্কাগুলো ফ্রিজে ঢুকায়নি তো, একটু কেমন কেমন যেন হয়ে গেছে লঙ্কাগুলো। তো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখন গ্যাসটা ধরিয়ে নেব। চলো গ্যাসটা ধরিয়ে নিই। তাও গ্যাসটাও ধরিয়ে নিয়েছি, এবার প্রেশারটা বসিয়ে দিই। বসিয়ে দিলাম প্রেশারটা, আর ওদিকে আমি আমড়াটা কেটে রাখলাম, কারণ আমড়াটা একটা কষ কষ ভাব থাকে তো, তাই আমড়াটা কেটে একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর ওদিকে দেখো সর্ষের তেলটা শেষ হয়ে গিয়েছিল, তাই সর্ষের তেলটা আমি এবার ঢেলে নিলাম, প্যাকেটটা কেটে সর্ষের তেলটা ভরে নিলাম। আর সর্ষের তেলের যে ভরছি যে কাপটা যে দেখছো,
ওই কাপটা কিন্তু খেলনা কাপ বাচ্চাদের, ওটা তো কিন্তু বাচ্চারা খেলা করে এই কাপগুলো দিয়ে, ওই মেলার থেকে কেনা হয়েছে। বাচ্চাদের খেলনার মধ্যেই থাকে ওইগুলো। ওই কাপটা আমি কিনেছি তেল ভরার জন্য, ছোট কাপ আর কি। তো এই কাপটার মধ্যে আমি তেল ভরছি ওটা দিয়েই, কারণ ওটা দিয়ে করলে সুবিধা হয়। বড় কাপও পাওয়া যায় প্লাস্টিকে, তা ভাবলাম এটাই ভালো, অত বড় তো আমার দরকার নেই, এটাতেই সুবিধা হয়, কাজ যখন হয়ে যায় অসুবিধা তো নেই। তো দেখো আমি ওটাতেই ভরে নিচ্ছি। আমার মেয়েকে বলেছিলাম একটু তেলের বোতলটা ধর, তাই ও বসেছিল সামনে। আর ও তো সব কিছুতে হাত দিতে লাগে, হাত না দিলে ওর বাবার ভালো লাগে না, তা সব কিছুতে হাত দেওয়ার একটু স্বভাব আছে। কতক্ষণে ধরবে কতক্ষণে ধরবে, হাতটা একটু সবসময় চঞ্চল থাকে, হাত দুটো সবসময় এগিয়ে এগিয়ে আসে হাত দুটো ধরার জন্য। তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমার মেয়ের কাজটা। তো যাই হোক, তেলটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এবার চলে যাব রান্না। সর্ষের তেল ঢালা হয়ে গেছে, এবার রান্নায় চলে যাব। সর্ষে দিয়ে দিলাম ডালের জন্য, ফোড়ন আর কি, কেউ সোমবার বলে কেউ ফোড়ন বলে, যাই হোক সর্ষে ফোড়ন দিলাম। টক ডালে তো সবাই সর্ষে ফোড়ন দিয়েই করে, আমিও সর্ষে ফোড়ন দিয়েই করলাম। সর্ষেটা গরম হয়ে গেছে, ডালও আমি দিয়ে দিয়েছি। আর আজকে ডালটা করতে গিয়ে না কিছুটা ডাল পড়ে গেছে, এটা তোমরা পরেই দেখতে পারবে। ডালটা হয়ে গেছে, এবারে আমি একটু ডিমের অমলেট করে দিই। ডালের সাথে ডিমের অমলেট করবে, তাই আমি সকালে কিছু ভাজাভুজি করিনি, সেটা পরে করব। তাই উচ্ছে টুচ্ছে ছিল না, পরে সেটা করব, উচ্ছেটা আনবে বলেছে, তো পরে করব উচ্ছেটা। তা ডিম ছিল, ডিমের অমলেট করে দিলাম ডালের সাথে। আর কালকে ছিল হচ্ছে, কালকে পটল চিংড়ি করেছিলাম, তোমরা তো দেখেছিলে, পটল চিংড়িও ছিল ঘরে ফ্রিজে কিছুটা, তাই একটাই ডিমের অমলেট করলাম, কারণ ওখানে কিছুটা পটল চিংড়ি রয়েছে এখনও। তাই আমরা ভাবলাম যে পটল চিংড়ি দিয়ে খেয়ে নেবো, ওর বাবা বললো ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে খাবে। তো ঠিক আছে, আমি তাই ডিমের অমলেটটা করে দিলাম। ডিমের অমলেটটা হয়ে গেছে, এবার আমার যেতে হবে ছাদে। ছাদে আমার নাইটি টাইটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে জলে কমফর্ট দিয়ে, অবশ্যই এখন সার্ফ দিয়ে ধুচ্ছি না, কমফর্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম সেগুলো মেলে দিয়ে আসি। আর খুব রোদ উঠে গেছিলো, মানে 9:30 10টা বেজে গেছিলো তো আজকে মেলতে মেলতে, তাই এতটাই রোদ উঠে গেছিলো আমি এমনি আসতে পারছিলাম না, তাই আমি গামছাটা মাথায় দিয়ে এসেছি। আর ছাদে না সাধারণত আমি খুব এমনি আসি, সকালবেলার দিকেই এমনি আসি, আর এমনি সময় কিন্তু আমি এমনি আসি না, গামছা মাথায় দিয়ে ওইভাবেই আমি আসি। তাই যথারীতি আমি গামছা মাথায় দিয়ে এসছি, কারণ আমি যেই সময়টায় এসছিলাম সেই সময়টা এত পরিমাণে রোদ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো রোদটা কীরমভাবে পড়েছে, ভীষণ রোদ ভীষণ রোদ, মানে পারছিলাম না। যাই হোক আমি গামছা মাথায় দিয়ে এসছি গো, ওইভাবে তো আসা যায় না, খুব কষ্ট হয়ে যায়। তা ভাবলাম না, গামছা মাথায় দিয়েই যাবো আমি। তো চলো নাইটিগুলো মেলে নিই। আর সেমন কিছু কাচা হয়নি, মেয়ের জামা কাপড় ছিল কিন্তু কাচার সময় পাইনি, কারণ আমার রান্না তো এখনও হয়নি, অনেক কিছুই বাকি আছে এখনও পর্যন্তই। তো মেলা আমার হয়ে গেছে, তো এবার আমি নিচে যাব। আর ছাদ থেকে যত তাড়াতাড়ি নামা যায় ততটাই ভালো, কারণ এত বেশিক্ষণ থাকা তো যায় না, এতটাই রোদ। তো আমার মেলা হয়ে গেছে, জামা কাপড় আমি নিচে চলে আসলাম। এই দেখো উচ্ছে নিয়ে এসছে, আর দুটো উচ্ছে, বেশি করিনি, উচ্ছে নিয়ে এসছে অনেকগুলো, কিন্তু যেহেতু সকালে খাওয়া হয়ে গেছে তাই আমি বেশি উচ্ছে আর নিলাম না, মানে দুপুরের জন্য দুটো উচ্ছে নিলাম আর 3টে আলু নিলাম। বেশি করলাম না, তার কারণ একবার খাবো তো, সকালে করলে একটু বেশি করে করা যায়, কারণ সকালে আর দুপুরে খাওয়া হয়, তো আমি অল্প করে নিলাম। আর ওদিকে দেখো আমি ছুরি দিয়ে কাটি। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে কড়াইতে। আর তোমাদেরকে বলেছিলাম না অনেকটা ডাল আমার পড়ে গেছে, আমি তো হাতা দিয়ে তুলে দিই ডালটা আগে প্রথমবার ফোড়ন দিতে গেলে, তাই সেই ডালটা না দেখো ওই যে পড়ে গেছে, অনেকটা ডাল পড়ে গেছে হাতা থেকে। তো যাই হোক আমি তো ছাড়তে গেলে একটু ভয়ই পাই, তাই পড়ে যায়, ছিটে ছিটে আসে তো গায়ে। তা আজকে উচ্ছে আলু ভাজা করলাম, ওইদিকে ডাল করেছিলাম, সকালে তো ডাল খেয়েছি, তোমরা দেখেছো ডাল রান্না করেছি। আর সকালে ভাত খেয়ে নিয়েছি ডাল দিয়ে, আগের দিনের পটল চিংড়ি ছিল সেটা, আর ডিমের অমলেট, এই খেয়ে নিয়েছি সকালে। তো পরে আমি একটা কিছু রান্না করব, দেখো আমি নিয়ে নিলাম হচ্ছে পোস্ত, পোস্ত নিয়েছি, একটা রান্না করব। আর পোস্তটা এটা করলে আমি সাধারণত শিলনোড়াতেই বাটলে কি হয় একটু ভালো হয়, মিক্সি তো আমার আছে, তোমরা দেখেছো আমি মিক্সিতে গ্রাইন্ড করি, কিন্তু তোমার মানে এই শিলনোড়ায় বাটলে না একটু বাটাটা একটু অন্যরকম হয়। যাই হোক শিলনোড়া সবসময় ব্যবহার করিও না যদিও। আর এটা নিয়ে নিলাম সর্ষে, মানে কালো সর্ষে, সাদা সর্ষে থাকলে ভালো হতো, কিন্তু সাদা সর্ষে ছিল না, একটুখানি জল দিয়ে নিলাম।
আমি একটু দেখছিলাম ওর মধ্যে পোকা আছে কি না, আমার জন্য কেমন চোখে পড়লো, তাই একটু দেখলাম ভালো করে, তো পোকা টোকা কিছু ছিল না। যাই হোক, আমি এবার বাটা শুরু করে দিলাম। ভালো করে বাটবো, কারণ একটু মিহি করে একদম মানে প্লেন করে বাটলে খুব জিনিসটা ভালো হয়। আর এটা কি রান্না করব সেটা তোমরা পরেই দেখতে পারবে। চলো ভালো করে বেটে নিই। আমি হাত দিয়ে কাচাই না, আমি কাচানোর জন্য সুপারির খোল যে আছে, যেটা সুপারির খোল, আমি সবসময় সুপারির খোল ব্যবহার করি। মানে হাতের মধ্যে লেগে গেলে নোড়াটা ধরতে তো অসুবিধা হয়, স্লিপ কেটে যায়। অনেকে দেখি হাত দিয়ে কাচায়, মানে লঙ্কা টঙ্কাও বাটলেও দেখি হাত দিয়ে কী সুন্দর ফটাফট কাচিয়ে নেয়। তা আমি ওটা না পারি না করতে, কারণ আমার হাত জ্বালা করে প্রচণ্ড পরিমাণে, লঙ্কা থাকে তো হাত জ্বালা করে। আর লঙ্কা না থাকলেও আমি হাত দিয়ে কাচাই না। মধ্যে কথা, আমি ওরকম সুপারির খোল কেটে এরকম কাচানোর বানিয়ে নিই, ছোটো ছোটো করে পিস করে কেটে নিই আমি। তো যাই হোক, সুপারি খোল দিয়ে কাচলে খুব সুন্দর প্লেনভাবে আসে আর খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। আর একটু জল দিয়ে দিই, শুকনো শুকনো হয়ে গেছে, জল দিলে কী হয়, বাটতে সুবিধা হয়। তো আমার বাটা হয়ে গেছে, ওখানে যেটা আমি রান্না করার কথা সেটা আমি বসিয়েও দিয়ে এসেছি। যাই হোক, কিছু জামা ছিল, সেই জামাগুলো আমি ধুয়ে নিলাম, ভিজানো ছিল। আর সার্ফ দিয়ে, মানে এমনি থুবিয়ে তো কাচা যাবে না, বাড়ি মেরে কাচা যায় না, অমাবস্যার মধ্যে বাড়ি মেরে কাচতে নেই, এমনি জলে ধুয়ে নিলেই হয়ে যায়। তো এমনি একটুখানি জলে ধুয়ে ধুয়ে আমি তুলে দিচ্ছি ওগুলোকে। গরমের মধ্যে তো একবার জামা পরলে সেই জামাটা ঘামের একটা হয়ে যায়, ঘাম ঘাম হয়ে যায়, সেটা আর পরা যায় না। তো আমি সেগুলোকে এমনি করে ধুয়ে নিচ্ছি। তো চলো, এগুলোকে আমি ধুয়ে নিই ভালো করে। আর ছাদে মেলতে আমি আর যাব না, কারণ এখন বাজে প্রায় 1টা বাজে। আমি আর ছাদে মেলতে যাব না, আমি নিচের দড়িতেই মেলে রেখে দেবো, কারণ এখন গরমকাল। এই দুপুরবেলায় প্রচণ্ড তাপ, তো মানে প্রচণ্ড বলতে খুব তাপ। আর আজকে জানো তো কেমন গরম পড়েছে, খুবই গরম, কোনো বৃষ্টি নেই। অনেক জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে দুঃখের বিষয় কোনো বৃষ্টি নেই। যাই হোক, দুপুরবেলায় স্নান টান করে চলে এসেছি, তো দেখে বুঝতেই পারছো আমি পুরো স্নান করে পুরো চলে এসেছি। আর ওইদিকে মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে। তো এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, এবার খাবো। খাওয়ার রেডি করে নিয়েই বসে পড়ছি। তো চলো আইটেমগুলো দেখে নাও। 3জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর ওদিকে এটা তোমাদেরকে বলেছিলাম না যে পোস্ত বেটেছি কিসের জন্য, এটা আমি ভাপা করেছিলাম, চিংড়ি ভাপা। দেখো, চিংড়ি মাছের ভাপা, ওখানে উচ্ছে আলু ভাজা, ওখানে ডাল তো তোমরা সকালেই দেখেছো। তো এটার জন্যই আমি পোস্ত আর সর্ষেটা বেটেছিলাম শিলনোড়ায়। যাই হোক, দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছি, না ঘুমালে তো হয় না, এত গরমের মধ্যে জেগে থাকা যায় না। শীতকাল হলে জেগে নয়, ফোন দেখা যায়। যাই হোক, প্রতিদিনই ভাবি দুপুরবেলায় বসে আমি এডিটটা করে নেবো, কিন্তু দুপুরবেলায় বসে আমার এডিট করা হয় না, আগে ঘুমিয়ে নিই, কারণ এতটাই কষ্ট হয় সারাদিন কাজ করার পরে, আমি আর পারি না। আর বিশেষ করে সকালে উঠতে হয় তো আরও পারি না, তাই জন্য দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি। চলে আসলাম ছাদে গাছে জল দিতে। তা 2 দিন আমি গাছে জল দিইনি, তোমাদের দেখানো হয়নি, মানে তাড়াতাড়ি করে জল দিয়ে চলে গেছি। জল দিয়েছি, তোমাদের ফোনে দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম আমি একটু ভিডিওই করি গাছে জল দেওয়াটা। কিন্তু কি বলো তো, এতটাই গরম পড়ে, তো এতটাই গরম লাগে, তখন ভাবি কি দূর ভিডিও করার দরকার, তাড়াতাড়ি করে আমি গাছে জল দিয়ে এখান থেকে পালাই ছাদ থেকে। দেখো, এখন বাজে কিন্তু প্রায় 5টা 10-15 হয়ে গেছে, কিন্তু এতটাই তাপ আর রোদও রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কেমন পরিষ্কার ঝকঝকে, মানে কোনো সন্ধ্যা হয়ইনি, এখনও রোদের তাপ প্রচুর পরিমাণে রয়েছে। আর ছাদে কি বলো তো, প্রচুর গরম থাকে, মানে সিমেন্টটাও তো নিচটা গরম থাকে, মানে ওখানে দাঁড়ানো যায় না। তাও যদি সেরকম যদি হাওয়া থাকতো তাও নয় হতো, হাওয়া নেই, কিছু নেই, খুব গরম লাগে জানো তো। মানে কি, ছাদে যখন জল দিতে আসি তখন মনে কি নিচে গিয়ে একটু গাটা ধুয়ে নিই, মানে এরকম অবস্থা হয়ে যায় আর কি, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক, গাছগুলো তো আর শুনবে না, ওদেরকে তো জল দিতেই হবে বলো। আর নিচে থাকলে তবুও নয় একটা হতো, কোনো অসুবিধা নেই, গাছগুলো সারাদিন ধরে রোদে এতটাই পরিমাণে পুড়তে থাকে যে টবের মাটিগুলো পুরো শুকনো খটখটে হয়ে যায়, দেখলেও খুব কষ্ট লাগে জানো তো, না জল দিয়ে পারি না। তো আর এই গাছের জন্যই কোথাও যেতে পারি না, সত্যি কথা বলতে গেলে এই গাছদের জন্য আমি কোথাও গিয়ে থাকতে পারি না, এমনকি আমার নিজের বাপের বাড়িও আমি যেতে পারি না। এই গাছে কে জল দেবে, গাছগুলো তো মরেই যাবে একদিন জল না পেলে। তো চলো গাছে জল দিয়ে নিই। খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি, প্রায় বাজে 11টা 40 এখন। আর দেখো, চুল বাঁধা হয়নি, এখন চুলটা বাঁধবো। আর প্রতিদিন চুলটা বাঁধা হয়ে যায়, কিন্তু আজকে গরমের জন্য চুলটা বাঁধবো করে আর বাঁধা হয়নি। তো এখন চুলটা বাঁধবো, বেঁধে শুয়ে পড়বো। শুভরাত্রি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে।